অনেক সময় বাসায় যদি ডিমের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে পুডিং তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। এর জন্য আমি আড়াইশো এমএল দুধকে একদম ঘন করে ১ কাপের মতো করে নিয়েছি। আর এখানে শুধু ২ টা ডিম ইউজ করবো। আমি ২ টা ডিম দিয়ে দিয়েছি আর একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। একটা ডিমের কুসুম দিলে কি হবে পুডিংয়ের কনসিস্টেন্সিটা অনেক ভালো আসবে, দেখতেও অনেক ভালো লাগে। পুডিংটা খেতেও অনেক টেস্টি হয়। সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১৫ গ্রামের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পুডিংটা অনেকটা ঘন হবে। এটা থেকে কোনো পানি বা কোনো কিছু ছাড়বে না। একদম মানে সলিড থাকবে জিনিসটা, দেখতে অনেক টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বেশি কম করে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। আর পুডিংয়ের চিনির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চকোলেট এসেন্স বা যেকোনো এসেন্স ইউজ করতে পারেন। এখন আমি এই জিনিসটাকে মিশ্রণটাকে ভালো মতো ফেটিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। এই তো দেখুন ছেঁকে নেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি আসবে। এটাকে আমি এখন এই যে এই মোল্ডটাতে ট্রান্সফার করছি। এই মোল্ডটাকে আমি ক্যারামেলাইজ করে নিয়েছি। আমি গুড় দিয়ে ক্যারামেলাইজ করছি। আপনারা চাইলে চিনি বা অন্য কোনো কিছু দিয়ে ক্যারামেলাইজ করতে পারেন। আর এখন এই যে এই ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এই মোল্ডটা আমি একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো দোকানে অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে ২০ মিনিট পরে দেখেন পুডিংটা কি সুন্দর একটা শেপে চলে এসেছে। অনেক টেস্টি একটা পুডিং হয়ে গেছে। যেহেতু এটা ২ টা ডিমের পুডিং খুব বড় হবে না। এরকম পাতলাই থাকবে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।